নতুন করে খামার শুরু করতে চায় তাহলে তাদেরকে কি জাত দেখে কি ধরনের ছাগল দেখে তাদেরকে খামারটা শুরু করতে হবে, ছাগল লালন পালনটা শুরু করতে হবে? যেমন ধরেন না, যদি আমাদেরকে একটু আগে জাতের কথাটা বলেন, কি জাতটা দিয়ে প্রথম পাটনা কিনবে ফার্স্টটা। আচ্ছা, যদি তার ক্যাপাসিটি থাকে আর কি। পরে আমরা তোতাপুরি কিনবে, পরে দেশি কিনবে। আচ্ছা, মানে এভারেজ কিনতে হবে। এভারেজ কিনলে তাহলে এটা মানে ভালো হবে। ভালো হবে। আচ্ছা, এটা কি ছোট বাচ্চা কিনা ভালো না আপনার বড়, যেমন বাছুর দেওয়া বা এরকম? যেমন কিছু ছোট কিনতে হবে, কিছু বড় কিনতে হবে, সব তো আর এক সমান কিনে যাবে না। আচ্ছা আচ্ছা, কিছু ছোট কিনবে, কিছু বড় কিনবে। আচ্ছা, এই জাতের এগুলো নিয়ে করলে তারপর হয়তো ভালো কিছু করা যাবে। আবার ধরেন না, ফার্স্টটা মাংসের কিনতে হবে, এরকম ভাবে কিনতে হবে। আচ্ছা, তাহলে যেমন মহিলা কিছু অর্থাৎ বাচ্চা দেওয়ার মতো এরকম কিছু ছাগল নিতে হবে বড়, আবার কিছু ছোট নিতে হবে, আবার দেখা যায় মাংসের জন্য কিছু নিতে হবে, তাই তো? আচ্ছা, এর সাথে তো পাঠাও নিতে হবে, তাই না? পাঠা তো নিতে হবে। আচ্ছা, এগুলোর সাথে নিতে হবে যে নিজের ঘরে নিজের পাঠা দিয়ে যেন এগুলোর মধ্যে প্রজননটা করতে পারে, তাই না? আচ্ছা, আমাদেরকে যদি আরেকটু বলেন, যেমন এই যে আপনার যে শেডটা করছেন আপনারা 50/30, যদি কেউ নতুন করে শুরু করতেছে তাহলে তাকে কি এত বড় এই ঘর দিয়ে শুরু করতে না, প্রাইমারি ভাবে ছোট একটা ঘর দিয়ে শুরু করলে? কেউ ছোট দিয়ে করবো, কেউ বড় দিয়ে করবো, তার তো সমর্থ আছে দিয়ে করতে হবে। আমাকে কি একটু বলবেন, যেমন একটা ছাগলের জন্য কত স্কয়ার ফিট জায়গার প্রয়োজন হয়? একটা ছাগলের জন্য ধরেন না, যদি এক কাঠা আঁকতে হয় তাহলে আপনার 5 ফিট স্কোয়ারের জায়গা করতে হয়। আর যদি বেশি 5 ফিট স্কোয়ারের ভিতরে 2-3টেও ফালা যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো একটার জন্য তো আপনি 5 ফিট স্কোয়ার করবেন, 6 ফিট স্কোয়ার এরকম করবেন। আচ্ছা আচ্ছা, তাহলে ওই হিসাবে আমার যতটা ছাগলের ততটার জন্য ততটুকু ঘর আমার নির্মাণ করতে হবে, তাই তো? আচ্ছা, এই ঘরটা আপনি কি একটু বলতে পারবেন এই ঘরটা মানে তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, এটা বলতে পারবেন? বলেন ধরেন না 3 থেকে 3.5 লক্ষ। 3 থেকে 3.5 লক্ষ টাকা। আচ্ছা, আমরা দেখবো ঘরটা তো মনে হয় যে ছাগলের ঘরটা তো আমরা সাধারণত জানি যে একটু উঁচা করতে হয়, তাই না? উঁচাটা কেন করতে হয়? লালন পালন করা সম্ভব না? না, ছাগল আপনার নিচে মাটির ফর্ম পাইলে ছাগলের অসুখ হয়ে যাবে, ঠান্ডা ধরে বেশি, বিভিন্ন রোগ হয়ে যায়। আর উপরে রাখলে ছাগল উপরে থাকে বেশি। আচ্ছা আচ্ছা, ছাগলের নিয়ম উপরে থাকে। তার মানে নিচে না করে যদি একটু বাছা টাইপের তৈরি করে, যেমন কত ফিট উঁচু করতে হবে ঘরটা? 2 ফিট করে, 3 ফিট করে, 4 ফিট, যেমন নিচে গিয়ে তারপরে যেন ময়লাগুলো পরিষ্কার করা যায়, তাই না? পরিষ্কার করা। এই জন্য হয়তো 3 ফিট বা 4 ফিট এতটুকু হাইটটা করে তারপরে যদি ঘরটা তৈরি করা হয় তাহলে দেখা যায় ছাগলের জন্য সুবিধা, ঠান্ডাটা কম হয় এবং নিচে পরিষ্কার করাও এগুলো মানে আরাম করে পরিষ্কার করা যায়, তাই না? আচ্ছা আচ্ছা, এবার চলুন আমরা একটু দেখি সামনের দিকে আপনাদের যে ঘাসগুলো খাওয়াচ্ছেন, আমরা ফিল্ডটা একটু দেখি। যে এগুলোকে কি এখন কি পানি খাওয়াচ্ছে না ছাড়ার পরে? কি খাবার দিচ্ছেন এগুলোকে? এই পানির মধ্যে কি আছে? এই ধরেন না, আপনার খল্লি আছে। দর্শক দেখতে পাচ্ছেন হারুন ভাই ছাগলগুলো ছাড়ার পরে এইভাবে কিন্তু প্রতিদিন তাদেরকে এই দানাদার খাবারগুলো তাদেরকে দিচ্ছে এবং সাথে কিন্তু পানিও থাকতেছে। আবার বিকেলবেলা কিন্তু তাদেরকে এভাবে কিন্তু খাবারগুলো দেওয়া হবে, কারণ এই প্রচণ্ড গরমে কিন্তু এরা কিন্তু অনেক পিপাসা পানির জন্য থাকতে আসলে উনি মিক্সিং করে কিন্তু তাদেরকে খাওয়াচ্ছে। এই মিক্সিং করে তো প্রতিদিন খাওয়ান নাকি না আলাদা শুকনা করে খাওয়ান? না, প্রতিদিন এসে মিক্সিং করে। অনেক ছাগল তো আপনার দেখি যে শুকনা খাবারটা পছন্দ করে কিন্তু বেশি, আমার পানি খায়, মানে পানির সাথে মিক্স করে তাদেরকে খাওয়াচ্ছেন না? আরাম করে খাচ্ছে কিন্তু ওরা। কেউ দুধ খাওয়ার জন্য ব্যস্ত, আবার একটু পানি খাওয়ার জন্য ব্যস্ত। হারুন ভাই, ছাগলগুলো তো ছেড়ে দিলেন আমাদেরকে, এই আপনি তো মোটামুটি যায় দেখালেন, এই যে এদেরকে যে কাঁচা ঘাসটা খাওয়াচ্ছেন, কাঁচা ঘাসগুলো কি এইদিকেই তো মনে হয় নাকি? এই যে আছে, ওই আছে, আবার ওইখানে আছে, এইদিকেও আছে না? ওই জন্য ওই একটা দেখা যায়। মোটামুটি এইসব খোলা জায়গায় তো তারা তো আপনার এই যে এদেরকে যে আপনার ছেড়ে দিয়েছেন, এত এইসব জায়গায় ঘুরে ঘুরে তো কাঁচা ঘাসগুলো খাচ্ছে, তাই না?
আচ্ছা, আর এরপরে কি আবার ওরা বিকেলবেলা গিয়ে ওরা ঘরের মধ্যে চলে যাবে? ঘরের মধ্যে রয়েছে। ওটা কি ওটা মানে নিজে নিজে চলে যান, আপনাদেরকে সেটা ইয়ে করতে হবে? না, নিজে নিজে যায়। তাই? আচ্ছা চলুন আমরা একটু ওইদিকে দেখি। হারুন ভাই যে আমাদেরকে ওনার ছাগলের যে খামারটি দেখালো, ছাগলগুলো তো উনি সকালবেলা ছেড়ে দিয়েছে। মাঠে কিন্তু এখন ছাগলগুলো আছে যে ঘাস খাচ্ছে। হ্যাঁ, তো এরা এই ঘাসগুলো খাওয়ার পর দুপুরের দিকে যখন পানি পিপাসা কাতর হবে তখন কিন্তু তারা এখানে এসে এই যে বলের মধ্যে পানি এবং খৈল রাখা আছে, তারা এই পানি এবং খৈলগুলো খাবে। তো ওনাদের একটা জিজ্ঞেস করলাম যে রৌদ্রের মধ্যে কেন, তো ওনারা বললো যে ছাগল একটু গরম পানি খাওয়াটা কিন্তু খুব পছন্দ করে, কারণ তাদের ঠান্ডার যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু থাকে, সেই জন্য তারা এই গরম পানিগুলো কিন্তু খাবে দুপুরের দিকে এসে। যে এখানে বলে বলে দেখেন যে এ একটা বল, এ একটা বল, এ একটা বল, এই যে 3টা বল এখানে রাখা আছে এবং ওইখানে একটা বল আছে, এগুলো এসে তারা কিন্তু খাবে। এভাবে কিন্তু তারা প্রতিদিন তাদের জন্য এভাবে খাবারগুলো কিন্তু প্রস্তুত করে রাখছে এবং তারা কিন্তু মাঠে কিন্তু এখন ঘাস খাচ্ছে। আপনি তো আমাদেরকে আপনার খামার সম্পর্কে বললেন, আপনার ছাগল সম্পর্কে বললেন, আপনার এখানে কত টাকা ইনভেস্ট করছেন এই ঘরটা তৈরি করতে, কী কী জাতের ছাগল আছে সব কিছুই আমাদেরকে বলছেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে আপনার এই খামারটা ঘুরে ঘুরে দেখানোর জন্য। আমরা আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই, আমাদেরকে যে একটা সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। যারা নতুন করে যদি খামার শুরু করতে চায় তারা কিভাবে খামারটা শুরু করবে, কী জাতের ছাগল দিয়ে তারা খামারটা শুরু করবে, সব কিছুই আমাদেরকে পরামর্শ দিয়েছেন। তো আজকের মতো আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আমরা হারুন ভাইয়ের সাথে কথা বললাম এবং ঘুরে ঘুরে আমরা হারুন ভাইয়ের যে খামারটি পরিচালনা করতেছে সেই খামারটি আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তিনি আপনাদের জন্য যে একটা মেসেজ রেখেছেন সেটি হলো, আপনারা যারা নতুন উদ্যোক্তা, যারা খামার নিয়ে পরিকল্পনা করতেছেন, যারা ছাগল লালন পালন নিয়ে পরিকল্পনা করতেছেন, তাদের জন্য উনি একটা পরামর্শ রেখেছেন। সেটি হলো যে আপনারা যদি খামার করেন তাহলে আপনাদেরকে বিভিন্ন জাতের ছাগল নিয়ে তারপরে আপনাদের খামারটা পরিচালনা করতে হবে। সেটি হলো বিভিন্ন জাতের, বিভিন্ন বয়সের। কারণ হলো যদি আপনি একসেটিয়া বা অর্থাৎ যদি একই সাইজের যদি ছাগল নিয়ে লালন পালন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা তেমন বেশি লাভবান হতে পারবেন না। যদি আপনারা বড়, ছোট এবং মাংস উৎপাদনে এরকম ছাগল নিয়ে যদি খামার আপনারা করেন তাহলে অবশ্যই সেখানে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। দর্শক, আমাদের আজকের দেশ বাংলার এই পর্বটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খামারি বা কৃষকের সাথে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।